সময় রাসূল এর সাহাবী উমর ইবনে খাত্তাব ইসলামের প্রথম যুগে অত্যন্ত পরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তার সাহস, ঈমান এবং সৎপথে চলা মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিল। গল্প। একদিন উমর তার শিষ্যদের সাথে বসেছিলেন এবং হঠাৎ তার কাছে একটি ঘটনা আসে। মক্কায় এক ব্যক্তি কুরআন তিলাওয়াত করছিল এবং তার তিলাওয়াতের সময় অসংখ্য মানুষ ভিড় করেছিল। সেই ব্যক্তির কণ্ঠ সুমধুর ছিল এবং সে কুরআন পড়তে খুবই দক্ষ ছিল। কিন্তু সেই ব্যক্তি ছিলেন এক সাধারণ মানুষ, যে অনেক দিন ধরে ইসলাম গ্রহণ করেননি এবং সে রাসূল এর প্রতি শত্রু ছিল। এটা শুনে উমর চিন্তা করতে শুরু করলেন, কিভাবে এমন একজন মানুষ কুরআন এত সুন্দরভাবে তিলাওয়াত করছে, যিনি ইসলাম এবং রাসূল এর প্রতি শত্রু ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, তাকে দেখতে গিয়ে সঠিকভাবে বুঝতে হবে। তিনি রাতের বেলা সেই ব্যক্তির দিকে রওনা হলেন। তার মনে অনেক প্রশ্ন ছিল, কিভাবে একজন শত্রু কুরআন এত সুন্দরভাবে পড়তে পারে। যখন উমর সেই ব্যক্তির কাছে পৌঁছলেন, তখন তিনি সোজা সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, তুমি তো ইসলাম শত্রু ছিলে, তাহলে কিভাবে এত সুন্দরভাবে কুরআন পড়ছো? ব্যক্তি উত্তর দিলেন, আমি প্রথমে কুরআন শুনেছিলাম এবং সেটা আমার অন্তরে গেঁথে গিয়েছিল। আমি যখন সত্য দেখতে পেলাম, তখন আল্লাহর পথ অনুসরণ করলাম। উমর ভাবলেন, সত্যিই আল্লাহ তার বান্দাকে ইচ্ছামতো পথ দেখান। তিনি এখন বুঝতে পারলেন যে কোরআন পাঠ করার মাধ্যমে সঠিক পথ জানা যায় এবং নিজেকে সংশোধন করা যায়। এরপর উমর সেই ব্যক্তিকে তার সঠিক পথ জানাতে সাহায্য করলেন। এই ঘটনাটি রাসূল এর কাছে পৌঁছালে তিনি উমর এর সিদ্ধান্তকে সঠিক মনে করলেন এবং তার সাহসিকতার প্রশংসা করলেন। উমর জানতেন যে কখনো কখনো মানুষকে সঠিক পথে আনতে সাহস এবং সত্যের প্রতি নিষ্ঠা অপরিহার্য। শিক্ষা। গল্পটি আমাদের শেখায় যে ইসলাম বা সত্যের পথে চলতে কখনোই ভয় পেতে হয় না। উমর এর মতো সৎ সাহসী ও সাহাবীরা এর জীবন থেকে আমরা শিখতে পারি যে